একবার নয়, দুবার বিয়ে করতে হয় পুরুষদের। দ্বিতীয় বিয়ে না করলে গ্রাম ছাড়া হতে হয় সেই পুরুষকে। ভারতের এই গ্রামে হাজার বছর ধরে চলছে এমন রীতি। জানেন কোন গ্রামে প্রচলিত রয়েছে একজোড়া বিয়ের এমন আজব রীতি? দেখুন, সমাজের সব প্রাচীন রীতির মধ্যে অন্যতম সামাজিক বন্ধন হলো বিবাহ। এক দেশে যা রীতিমতো আবশ্যকীয়, অন্য কোথাও সেটাই আবার অপরাধ। বিয়ে একটা সামাজিক স্বীকৃতি হলেও সমাজের ধরনভেদে বিয়ের রীতি অনেকটাই ভিন্ন। এক এক সমাজে এক এক রকম আনুষ্ঠানিকতার মাধ্যমে এই মহা আয়োজন সম্পন্ন হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নিয়ম কানুনে বিস্তর ফারাক লক্ষ্য করা যায় ভারতেও। তবে এই গ্রামের এক অদ্ভুত রীতি সারা দেশের কাছে অন্য পরিচিতি এনে দিয়েছে, জানলে আপনিও চমকে যাবেন। দেরাসরের প্রতিটি পুরুষের অন্তত দুজন করে স্ত্রী। অদ্ভুত এক কারণে রাজস্থানের এই গ্রামের পুরুষরা দুটি করে বিয়ে করেন। ভারতবাগ সীমান্তে অবস্থিত দেরাসর রাজস্থানের বার্মির জেলার অন্তর্গত একদম ছোট্ট একটি গ্রাম। মেরিকেটে এই গ্রামের বাসিন্দা 600 জন। সারা দেশের কাছে এক অদ্ভুত পরিচিতি এনে দিয়েছে এই গ্রাম। এই গ্রামের প্রতিটি পুরুষের দুজন করে স্ত্রী। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই আজব বিয়ের নিয়ম কানুন শুনলে আরো অবাক লাগে। গ্রামবাসীদের বিশ্বাস, এই গ্রামের প্রথম কোনো বিবাহিত পুরুষের সন্তান হবে না। নিজের সন্তানের মুখ দেখার জন্য তারা নিয়ে আসেন বাড়িতে আরেকটি বউ। শোনা যায় বিবাহের বেশ কিছু বছর কেটে গেলেও দেরাসরের এক দম্পতির সুখবর আসছিল না। দ্বিতীয় বিয়ের পরই বাবা মা হন তারা। এভাবেই কোনো দম্পতি সমস্যার সম্মুখীন হলেই গ্রামের পুরুষের বিয়ে দিয়ে দেওয়া হতো, আর তাতেই মিলত ফল। এভাবেই গ্রামের পুরুষদের বহু বিবাহ রীতি চলে আসছে। জলসংকটে এলাকার মানুষের জীবনের সাথে জড়িয়ে অন্তত 5 কিলোমিটার হেঁটে জল আনতে হয় এই গ্রামের মহিলাদের। কোনো মহিলা অন্তঃসত্ত্বা হলে সেই বাড়ির সদস্যরা ভোগেন তীব্র জলসংকটে। পরিবারের একজনের পক্ষে সেই কাজ সম্ভব হয় না, কারণ গ্রাম থেকে অন্তত 5 কিলোমিটার হাঁটলে পাওয়া যায় বিশুদ্ধ পানীয় জল। নিজের স্ত্রীর কষ্ট দূর করতে পুরুষরা বাড়িতে আনতেন আরেক মহিলা। তবে এক্ষেত্রেও আছে কিছু নিয়ম। প্রথম জনকে স্ত্রীর কোনো অধিকারই দেওয়া হয় না, তারা থাকেন বাড়ির পরিচারিকার মতো। প্রথম স্ত্রীকে বলা হয় জলস্ত্রী। জলস্ত্রীরা সন্তান ধারণের অধিকার পান না। স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অধিকার নেই তাদের। তবে কোনো পুরুষ যদি এই রীতির বিরোধিতা করেন, তাহলে তার বিরুদ্ধে পুরো গ্রাম একজোট হয়। এমনকি নিজের পরিবারও তাকে পরিত্যাগ করতে হয়। এখানেই শেষ না, গ্রাম থেকেই বিতাড়িত হতে হয় তাকে। কোনো পুরুষের দ্বিতীয় স্ত্রীও যদি সন্তান ধারণ না করে থাকেন, সেক্ষেত্রে স্বামীকে আবারও একটি বিয়ে করতে হয়। উপার্জনকারী স্বামীকে পরিবারের পুরো দায়িত্ব নিতে হয়। আর এমনটাই হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7।